नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। आमी गीता, आपनारा देखछेन राजगीत किचेन। आज के बानाबो चिकेनेर एकेबारे नतून रेसिपि जार नाम होच्छे ड्राम्स अफ हेवेन। तो तार जोन्नो चिकेनगुलोके भालो करे धुए निये एसेछि। अनेके चाइले एटाते शुधु लेग पिस दिये बानाते पारेन बा चिकेनेर पिस छोटो छोटो करे स्लाइस करे निले सेरकम भावेও बानाते पारेन। तो एर जोन्नो एर मध्य प्रथमे दिये दिलाम एकटुखानि लेबुर रस और एरपरे दिये देबो आदा और रसुनेर पेस्ट। एटाके कुड़े नियेछिलाम आमी एकटु, चाइले आपनि पेस्ट दिते पारेन। एबारे दिये दिलाम काश्मीरी रेड चिली पाउडार, बेश अनेकटा परिमाण दियेछि। दिये दिलाम स्वाद मतो नुन और एबारे दिये देबो सोया सस परिमाण मतो दिये देबेन। एटाते आमी दियेछि 350 मतो चिकेन आछे, एर मধ্যে दियेछि হচ্ছে 2 চামচ सोया सस। एबार एटाके खूब सुंदर करे मेखे निচ্ছি। পুরো ভালোভাবে চিকেনটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর এই রেসিপিটা আমি একেবারে নতুন শিখেছি। রেস্টুরেন্টের স্টার্টারে কিন্তু এই রেসিপিটা দেওয়া হয় এবং সেখান থেকেই আমার শেখা। দুর্দান্ত স্বাদের খেতে হয় আর বাচ্চারা তো ভালোবাসেই, বড়রাও এটা কিন্তু দারুণভাবে ভালোবাসে। তো দেখুন পুরো চিকেনটাকে কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটাকে আমি রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এবারে আমি রেস্টিং টাইম 1 ঘন্টা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। যতটা পরিমাণ চিকেন নেবেন সেই অনুযায়ী নেবেন আপনি কর্নফ্লাওয়ার এবং ময়দাটা। সেটা নিয়েও ভালো করে মাখিয়েছি এবং দেখুন মাখানোর পর কিন্তু লুকটা ঠিক এরকম এসছে। প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু এটা লেগে গেছে। এবারে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ, কারণ কি চিকেনগুলোকে এটাতে 100% ভেজে নিতে হবে। আর একেবারে সিদ্ধ হওয়ার পরেই কিন্তু ভাজাটা থেকে তুলতে হবে চিকেনটাকে। তো হালকা হালকা করে ভেজে দু পিঠ যখন লাল হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমি তুলবো। তার আগে কিন্তু যদি আপনি গ্যাসের আঁচ বাড়িয়ে দেন দু পিঠ কিন্তু লাল হয়ে যাবে, ভেতর কিন্তু চিকেনের কাঁচাই থেকে যাবে। তো সেই জন্য কিন্তু খুব কম আঁচে এটাকে ভাজতে হবে। আর দেখুন যেহেতু লেগ পিসটা একটু বড়, সেটাকে কিন্তু আমি এবারেই ওঠাবো না, একটু সময় রেখে দেবো। কিন্তু ছোট পিসগুলোকে আমি এবারে উঠিয়ে নেব। তো দেখুন ছোট পিসগুলোও কিন্তু আরও একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ধীরে ধীরে তুলে নেব। তো দেখুন চিকেনগুলো দেখেই বোঝা যাচ্ছে পুরো 100% কুক হয়ে গেছে। এবার আমি লেগ পিসটা পাশে থাকুক, পাশে আবার আমি ব্যাটারে যে আরও মাংসগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এতটা ভালো হয় আমি আগে কখনোই জানতাম না, প্রথমবার বানাচ্ছি। আর এই রেসিপিটা অনেকে ললিপপ বলে, কিন্তু ললিপপ না, এটা কিন্তু ললিপপের থেকে পুরো একেবারে ডিফারেন্ট রেসিপি। এটা কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তো সেকেন্ডবারও ভেজে নিয়েছি এটা খুব ভালোভাবে, আর সেকেন্ডবারেও কিন্তু লেগ পিসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দুটোই আমি কিন্তু আগের পাত্রেই আমি তুলে নিচ্ছি। আর লেগ পিসটা দেখুন ওই সাইডটা হালকাভাবে উঠাতে গেলে ছেড়ে যাচ্ছে, মানে এটাও কিন্তু 100% কুক হয়ে গেছে। আর এবারে আমি যে সসটা বানাবো সেটা রেডি করে নিই। কড়াইয়ের মধ্যে তেল ছিল, তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আর একটু ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলোকে। এটাকে আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যাতে মিডিয়াম ভাজা হয় এবং মুখে যায়, খুব ভালো লাগবে তাহলে। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে একে একে সসগুলোকে। তো এখন দিলাম টমেটো সস, আর আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চিলি সস। ওটার মধ্যে দেওয়া ছিল শুকনো লঙ্কা, আদা, রসুন আর তেল দিয়ে হালকা নুন দিয়ে বেটে নিয়েছিলাম। আর এবারে দিয়ে দিলাম মাখিয়ে রাখা একটুখানি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়া সস। তো পুরোটা দেওয়ার পরে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু স্বাদ মতো নুন দিয়েছিলাম, যদি চিকেনে যে নুনটা দেওয়া আছে, কিন্তু সসে একটুখানি নুন লাগবে, তার জন্য আমি নুন দিয়ে দিয়েছি। আর এটাকে দেখুন ভালোভাবে যখন তৈরি হয়ে যাবে সসটা, তার উপর থেকে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা কিন্তু মাস্ট, কেউ স্কিপ করবেন না চিনিটা, তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপিটা রেডি হবে চিনি দেওয়া থাকলে। এবার ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেটাকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটা ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর দেখুন সমস্ত জিনিসটা দেওয়ার পরে পুরো সসটাকে কিন্তু এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার যখন সসটা পুরো ড্রাই হয়ে যাবে এবং লেগে যাবে তখন কিন্তু এটাকে আমি সার্ভ করে নেব। তো দেখুন সস কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর এবার আমি এটা সার্ভ করে নিতে পারি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখছেন বা ভিডিও দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও,
তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রেসিপি কেমন লাগে আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। এবং শেষে আমি কাঁচা লঙ্কা এর মধ্যে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম। তো দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগছে যখন কালার কন্ট্রাস্ট হয়ে গেছে। তো ভিডিওগুলো ভালো লাগলে যেন অবশ্যই মতামত জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন এবং পরের ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানে রাখছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। বাই বাই।